এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:47, রাত 12টা বাজলে পরেই দিশানির আজকে জন্মদিন। তো সেই জন্মদিনেরই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা দিশানির বাড়িতে যাচ্ছি। এখন দিশানি জানে না, কিন্তু তার গুণধর হাজব্যান্ডটা জানে যে আমরা যাচ্ছি। তো যেতে যেতে দেখতেই পাচ্ছ যে বেশ বৃষ্টি নেমেছে। আমার পেছনে মোমো আছে জিনিসপত্র ধরে। আমি মেটা করছি বলে ও খুব ইরিটেটেড যে ওর সাথে কথা বলছি না, মেটার সাথে কথা বলছি। ঠিক আছে, যাই, আমরা পৌঁছোই, 12টার আগে পৌঁছলেই হলো। রাস্তা তো ফাঁকাই রয়েছে, শুধু একটু বৃষ্টি পড়ছে। যাই, দেখি, ওদের ঘরে ঢুকি, ওদের রিয়াকশানগুলো দেখাবো। আজকের যে ফুল ভিডিওটা হবে সেটা পুরোপুরি মেটা এআই গ্লাস দিয়ে হবে। কোয়ালিটিও দেখতে পারবে তোমরা কীরকম ভিডিও হচ্ছে, প্লাস কিছু কিছু পিকচার্সও থাকবে যেগুলো আমরা তুলব। তো পুরোপুরি ছবি আর ভিডিওর সব ডিটেলসগুলো পেয়ে যাবে। আমরা এখন মোটামুটি এটা হাতিবাগান ক্রস করে গেলাম। তো সামনেই শ্যামবাজার, তারপর গিয়ে আমরা পাইকপাড়ায় ঢুকবো। ঢুকে গিয়ে ওদের কি রিয়াকশান আছে সেটা আমরা দেখব। চলো তাহলে পৌঁছানো যাক। এখন আমরা মোটামুটি শ্যামবাজারে চলে এসেছি, শ্যামবাজারের 5 মাথার মোড়। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ মিস্টার নেতাজিকে, এই যে নেতাজি। এরপরেই হচ্ছে আমাদের গন্তব্য, সেটা হচ্ছে পাইকপাড়া। তো চলো এবার নেক্সট যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে পাইকপাড়া। আমরা পৌঁছে গিয়ে আবার আমরা ফিরে আসবো। আমরা কিন্তু মাঝরাতে চলে এসেছি শীর্ষেন্দুর বাড়িতে দিশানিকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। এই আমরা ঢুকে গেলাম। শীর্ষেন্দু বলছে ও নাকি কেক আনতে নেমেছে। জানে না দিশানি যে আমরা এসছি ওকে একটা বার্থডে সারপ্রাইজ দিতে। চলো তাহলে উপরে দেখা হবে আবার। আমরা এখন ঢুকছি দিশানির বাড়িতে। দিশানির জন্মদিনের মাত্র আর 5টা মিনিট বাকি আছে। চলো দেখি দিশানি কোথায়।